তোমরা ভাবছো যে এই 1 গ্লাস পেতলের গ্লাসের জল আর কাঠটা কিসের জন্য? এইটা উঠে যাবে এই মন্দিরটা, একটু পরেই তোমরা সেটা দেখতে পারবে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন প্রায় 5:30টার মতন বাজে। তো ওয়েদারটা দেখেছো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন 6টা বেজে গেছে, কিন্তু না, এখন 5:30টাই বাজে। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো। আর এই সকাল সকাল ওই রকম কিসের জন্য, কি কারণ তোমাদের সব বলবো, আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, সবটা জানতে পারো। আর এইদিকে দেখো শাশুড়ি মা সকাল সকাল ঠাকুরকে আহ্বান জানালো। আজ হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। এটা কিন্তু প্রতি বৃহস্পতিবারের মতন ওই লক্ষ্মী পুজো নয়, একদম অন্যরকম। তারপরে দেখো সমস্ত বাসনপত্র ঠাকুরের নিয়ে বসে পড়েছি। এগুলো এখন সবগুলোই মেজে নেব, কারণ এগুলো ভোগের জন্য লাগবে। প্রতি বছর এরমভাবেই আমি মাজা ঘষা করি, এরমভাবেই পুজোটা হয়ে থাকে। তো তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা, এই পুজোটা কীরকম হয়, কেমন হয়, তোমাদের খুবই ভালো লাগবে। আর এইদিকে দেখো আমার ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে, কত সুন্দর পরিষ্কার করে মুছে নিয়েছি। এপাশের ঘর দোর সবই পরিষ্কার হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ চারিদিক পরিষ্কার। আর ওইদিকে দেখো এখনো পর্যন্ত কিন্তু ফুলটা তুলতে পারিনি, কারণ এইদিকের এত কাজ, কি করে ফুলটা তুলবো, তো ফুলটা পরে তুলে নেব। তারপরেই দেখো সোজা চলে যাচ্ছি দোকানে। তো দোকানে কয়েকটা জিনিস আনতে দিল, কয়েকটা জিনিস বলতে ওই বাসন মাজার জন্য সাবান, আর কাচবে বলে মা সার্ফ বাড়িতে ছিল না, তো আমার কাছ থেকে কয়েকদিন ধরে নিয়ে হচ্ছিল। তো ওই জন্য আজকে আমাকে দোকানে যেতে বললো, ওই জন্য আমি ওইটা আনতে এসেছি। গিয়ে তারপর ঠাকুরের ওই বাসনগুলো মেজে নেব। এই যে দেখো একটা দুটো ভিমবার সাবান আর একটা সার্ফ নেওয়া হয়ে গেছে, চলো এবার বাড়ি যাই। তারপরেই দেখো বন্ধুরা ফুল তুলে নিয়েছি, আজকে তো ফুল লাগবে। আর অনেক দুব্বো তুলেছি, তুলসী পাতা তুলেছি, চুবড়ি ফুল হয়েছে দেখো। তো চলো ওই ফুলগুলো রেখে দিয়ে আসি, আর আমি একটু নিয়ে নেব। আর এই যে দেখো এখানে ঠাকুরকে আহ্বান হয়েছে, আর বঁটিটাতেও ধুয়ে নিয়েছি আমি। তারপরেই দেখো সমস্ত বাসন কিন্তু ধোয়া হয়ে গেছে। কত সুন্দর লাগছে বলো বাসনগুলো, যেন রূপ ফিরে এলো বাসনের। কত বাসন দেখেছো, এই এত বাসন বসে বসে আমি মেজেছি। এদিকেও আছে দেখো, অনেকটা সময় লেগে গেল বাসনগুলো মাজতে। এতগুলো বাসন মাজতে তো সময় লাগবে, এগুলো হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু এই বাসনগুলো অনেকটা সময় লাগে মাজতে। তেঁতুল দিয়ে মাজতে হয়, ছাই দিয়ে, তো অনেকটা সময় লাগে। তো এইদিকে দেখো আমি সব বাসনগুলো উপর দিয়ে দিয়েছি, তাহলে জলগুলো ঝরে গেলে সব বাসনগুলো শুকনো হয়ে যাবে, সেই কারণে। তারপরে দেখো বন্ধুরা হঠাৎ করে স্বামী স্ত্রী দুজনে বেরিয়ে পড়লাম। তো খুব আর্জেন্ট বেরোনোর ছিল, বেরোতেই হলো, কিছু করার নেই। আর এইদিকে দেখো আমাদের এইদিকে রাস্তাটা কত সুন্দর, মানে ওইটা আমার বাপের বাড়ির রাস্তা আর কি। তো এখান থেকে আমরা টেকার ধরে নিয়েছি, বা টেকারে করে আমরা চলে যাব। তারপরেই দেখো বন্ধুরা ভেতর দিকে রাস্তা ছেড়ে উঠে পড়লাম সোজা রোডের ওপরে। আর এখানে ছবিটা কেন জানি না একটু আবছা আবছা লাগছে, ক্যামেরাটা হয়তো কিছু হয়তো হয়েছে, সেই কারণে ছবিটা না আবছা আবছা লাগছে। তো কেন জানি না এরকম আবছা আবছা হচ্ছে। তো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো এখানেও কেমন ছবিটা একটু আবছা আবছা হয়ে গেছে, ক্যামেরাটা কি হচ্ছে কে জানে। আর দেখো আমরা পুরো আসল রোডে উঠে পড়েছি। আর কেমন গাড়ি ছুটছে দেখেছো, হাঁ হাঁ করে গাড়ি ছুটছে। আর চারিদিকটা দেখো কত সুন্দর, ভালো ভালো লাগছে দেখতে। আর দুই দিকে তো গাড়ি ভীষণ যাচ্ছে, মানে এত স্পিডে গাড়ি ছুটছে কি বলবো তোমাদের। আর এখন দেখো ক্যামেরাটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে, বেশ ভালোই দেখাচ্ছে ছবিগুলো। আর আজকে রোদও উঠেছে প্রচুর বন্ধুরা। আর দুই সাইডে দেখো কত হোটেল, দুই দিকে অনেক হোটেল, এইদিকে ওইদিকে হোটেলে ভর্তি। তো খুবই কম বেরোনো হয়, তো কাজের সূত্রেই বেরোতে হলো আজকে।
তারপরে দেখো বন্ধুরা, আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। নেমে গাড়িওয়ালাকে টাকাটা দিয়ে দেবো। আর ওই যে দেখো দূরে প্যান্ডেল হয়েছে, দুর্গাপুজোর প্যান্ডেল। এখন যেখানেই বেরোচ্ছি শুধু প্যান্ডেল আর প্যান্ডেল দেখছি, খুব ভালো লাগছে গো। আবারও একটা টোটো ধরে নিয়েছি, টোটোতে করে চলে যাচ্ছি এবার সোজা যেখানে যাওয়ার আছে। আর এই যে দেখো আমার বর এইদিকে বসে আছে আর আমি এইদিকে বসে আছি। টোটোটায় যখন বসি, টোটোটা একদম পুরো রোদেতে একদম গরম হয়ে গেছে। রোদে ছিল দাঁড়িয়ে, সিটটা বলো আর সাইডে সেই যেগুলো আছে না স্টিলের, সেগুলো সমেত এত গরম হয়ে গেছে যে বসা যাচ্ছে না। আর এই যে দেখো আমরা পৌঁছে গেছি প্রায়, আর একটু গেলেই আমরা পৌঁছে যাব। এই যে আমরা পৌঁছে গেছি যেখানে আমরা এসেছি আর কি, খুব বিশেষ কারণে সেইখানে আমরা পৌঁছে গেছি। চলো এবার ভেতরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ বিরাট বড় একটা বিল্ডিং। তো খুবই আর্জেন্ট কাজ বন্ধুরা, তাই বাধ্য হয়ে বেরোতে হলো বাড়ি থেকে। কি করব বলো। ধরছে না, ফোনটাও ধরলে হয়, ফোনটাও ধরছে। তো বন্ধুরা, আমরা যে একটা কাজে এসেছিলাম, কাজটা আমাদের হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাচ্ছি। তো এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট চারিদিকে খোঁজাখুঁজি করে লাস্ট পর্যন্ত পেয়েছি। আর এখানটা ভীষণ অন্ধকার। তো চলো, বাড়ির পুজো ছেড়ে আসতে হলো বাধ্য হয়ে, কিছু করার নেই, এটাও খুব জরুরি ইম্পর্টেন্ট। তো তাহলে চলো বাড়ি গিয়ে একবারে দেখা হচ্ছে। গাড়ি দৌড়বো বলে দাঁড়িয়েছিলাম, হঠাৎ চোখটা পড়লো, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো বন্ধুরা, এই বাড়ি এলাম, দেখতেই পাচ্ছ এখনো কাপড় ছাড়িনি। আর ওইদিকে শাঁখ বাজছে, পুজো হচ্ছে। যাব একটু পরে, একটু রেস্ট নিয়ে তারপরে যাব, কেমন? বাড়ি এসেই দেখি বন্ধুরা পুজো হয়ে গেছে। আর প্রণাম করতে এসেছি, কারণ নারায়ণ তো এনেছে, তো নারায়ণকে আবার দিতে যাবে পাশের বাড়ির মন্দিরটায়, কাকা শ্বশুরের। তো ওইখানেই আমাদের নারায়ণ থাকে। তো অনেক বছর হলো ওইখানেই থাকছে, ওইখানেই রাখা হয়, মানে আমার দাদু শ্বশুর আমলের থেকে ওইখানে রাখা হয়। আর এইদিকে দেখো কত ভোগ দিয়েছে দেখো। আর এটা হচ্ছে আমাদের খন্দলক্ষ্মী পুজো। তো তোমরা অনেকেই জানো না, এই পুজোটা তো সবার নেই, শুধু ব্রাহ্মণ বাড়ির আছে। সব ব্রাহ্মণ বাড়িতেও কিন্তু এই পুজো হয় না। তো এটা আমাদের প্রতি বছর হয়ে থাকে, আজকের দিনেই হয়, ভাদ্র মাসে হয় এটা। আর ওই যে দেখো আমাদের খন্দলক্ষ্মী মা, এটা হচ্ছে আমাদের খন্দলক্ষ্মী মা। তো ধানের ওপরে অনেক লক্ষ্মীর কড়ি বসানো আছে, এই জন্য এটা হচ্ছে। আর এই যে নারায়ণ দেখতে পাচ্ছ, আর এই যে গোপু সোনাকেও এখানে ভোগ দিয়েছে। তো ভোগে তো অনেক কিছুই আছে, তোমরা তো দেখলে সামনে থেকে। আমি একটা বাড়ির বউ, আজকের দিনে আমাকে বাধ্য হয়ে পুজো ছেড়ে বাড়ি থেকে বেরোতে হলো। কি করব, কাজটা যে খুব জরুরি বন্ধুরা, সেই কারণে আমাদেরকে বেরোতে হলো। আর এখানে দেখো ভোগের সব জিনিসপত্রগুলো চাপা দেওয়া আছে। এতে তো খিচুড়ি আছে বুঝতেই পারছো, ওটায় পায়েস, ওগুলোতে ভাজা আছে, একটা চাটনি আছে, তরকারি আছে, এখানে সব চাপা দিয়ে রেখেছে। চলো খাওয়া দাওয়া সেরে পরে দেখা হচ্ছে। তারপরেই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করেছি মানে শেষের পথে আর কি, ঝমঝম করে বৃষ্টি চলে এলো, আকাশটা অথচ পরিষ্কার। ওই দেখো মন্দির ভিজে, রাস্তাটা একটু একটু ভিজে গেছে, সাইকেলটা দেখো আমার বরের পুরো ভিজে গেছে। আর ওই যে একদম টিপির টিপির বৃষ্টি পড়ছে। আকাশটা যে খুব কালো হয়ে আছে তা নয়, একটু একটু কালো কালো, তারপর পরিষ্কার আকাশ। ভালোই রোদ দেখলাম গো। গল্প করতে করতে খাচ্ছি, আর হঠাৎ দেখি না ঝমঝম করে বৃষ্টি চলে এলো। কোনো রকমে তো খেয়ে দিয়ে উঠে, এই যে দেখো কালকে সব এই যে গিয়েছিলাম জামা কাপড়গুলো সব মিলে দিয়েছিলাম গো, কত সুন্দর রোদ্দুর উঠেছিল, শুকনো হয়ে গিয়েছিল প্রায়। তারপরে বৃষ্টিটা হতে শেষের দিকে সব ভিজে গেল, তুলে এনে এখানে রেখেছি। তো বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে এলাম, আর খেতে খেতে হঠাৎ বৃষ্টি, কোনো রকমে খেয়ে দিয়ে নাকে মুখে গুঁজে উঠে পড়েছি, জামা কাপড় সব তুললাম, তাও ভিজে গেছে। আর এই যে দেখো আমার মাথায় কীরকম জল দেখো, আমার ব্লাউজ ট্লাউজ সব ভিজে গেছে।
আর আজকে দুপুরে কি কি হয়েছিল সেটা তোমরা ভিডিওতেই দেখলে। তো চলো বন্ধুরা, খুব ক্লান্ত, রোদে রোদে গেছি এসেছি গাড়ি জার্নি করে। তো এখন একটু রেস্ট নিই, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, কেমন? শুভ সন্ধ্যা বন্ধুরা, একদম তোমাদের সঙ্গে সন্ধেবেলায় দেখা হলো। এইদিকে দেখো, মায়ের খন্দলক্ষ্মী মায়ের সন্ধে আরতি হচ্ছে। তো আজকেই তো মেন পুজো, আর তো পুজো হবে না, তাই মাকে একদম আরতি করে নেওয়া হচ্ছে। সন্ধে টন্ধে দিয়ে এই এসেছি, এসেই দেখি না ভাই শুরু করে দিয়েছে আরতি। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমি এমন জায়গায় বসেছি যে ঠাকুরটা দেখা যাচ্ছে না। আর এখানে দেখো ধুনো জ্বালা হয়েছে, পঞ্চপ্রদীপের বরণ হয়ে আরতি হয়ে গেছে, কপুরদানিরও আরতি হয়ে গেছে। আর এই যে দেখো ও আরতি এখনো করছে ধূপ দিয়ে। আরতি শেষ, এবার মাকে শয়নে দেয়া হচ্ছে। আর ওইদিকেও দেখো গোপু সোনাদেরও কিন্তু শয়নে দেয়া হয়ে গেছে। তো আমরা তো সবাই ঘুমোই বন্ধুরা, ঠাকুররাও তো ঘুমোয়, তাই না বলো? তাই ওনাদের শয়নে দেয়া হলো। আর এই যে দেখো সন্ধেবেলার যে পুজো হলো তার প্রসাদ মা দিয়ে গেল। আমি চলে এসেছিলাম, এসে বসে আছি, মা দেখি না এসে প্রসাদটা দিয়ে গেল। আমার আর ওর দুজনেরই আছে। তারপরেই দেখো বন্ধুরা, একদম খাওয়ার টাইমে চলে এসেছি। ওবেলার যেসব ভোগের ছিল সেইগুলোই রাত্রে খাওয়া হবে। তো আছে যেহেতু, ওই জন্য আর নতুন করে কিছু করলাম না, ভোগের এগুলোই খাওয়া হবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো যাতে করে আমি এগোতে পারি। আর তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছিলে, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো।